রাধে রাধে, হর হর মহাদেব। তো আজকে আমি শ্রী বৃন্দাবন ধামের মাহাত্ম্য বলবো, যেটি স্বয়ং দেবাদিদেব মহেশ্বর বাবা ভোলেনাথ মাতা পার্বতীকে শুনিয়েছিলেন। তো একদম দেবাদিদেব মহেশ্বর যেভাবে মাতা পার্বতীকে এই বৃন্দাবন ধামের যে মাহাত্ম্যটা শ্রবণ করিয়েছে, সেটি আমি আজকে আপনাদের মাঝে প্রকাশ করব। সবাই শুরু থেকে শেষ অবধি থাকবেন, পুরোটি দেখবেন। বৃন্দাবন ধামের মাহাত্ম্য শুনলে আপনার শরীরের লোম কেঁপে যাবে, গুজ বাম্পস। আমি এই বৃন্দাবন ধামের যে মাহাত্ম্যটা প্রত্যেকবার পাঠ করি আর সবসময় বৃন্দাবন ধামের স্মরণই করি, কারণ আমার বৃন্দাবন ধাম সবচেয়ে প্রিয়। আর ভগবানের সবচেয়ে প্রিয় ধাম হচ্ছে শ্রী বৃন্দাবন ধাম। তো বৃন্দাবন ধামের মতন যশ, বৃন্দাবন ধামের মতন যে ঐশ্বর্য, বৃন্দাবন ধামের মতন যে আনন্দ না, পরম 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 পরমানন্দ কোথাও আর নেই। কারণ এটি হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ প্রিয় ধাম, শ্রী বৃন্দাবন ধাম। মাতা পার্বতী জিজ্ঞেস করেছে, হে স্বামী, আপনি আমাকে বৃন্দাবন ধামের মাহাত্ম্য আজকে শোনান। তখন দেবাদিদেব মহেশ্বর বলল, দেবী, এটি অত্যন্ত রহস্যজনক কথা আপনি জিজ্ঞাসা করেছেন, যেটি অত্যন্ত পরমানন্দদায়ক। তো ভোলেনাথ বলছে, সব ধামের মধ্যে বৃন্দাবন ধাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভোলেনাথজি বলছে, সব ধামের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ধাম হচ্ছে শ্রী বৃন্দাবন ধাম। এই স্থান উত্তম থেকে উত্তম, দুর্লভ থেকে দুর্লভ হচ্ছে শ্রী বৃন্দাবন ধাম। সমস্ত দেবী দেবতারা, ব্রহ্মাজি হোক, নারদ মুনিও, সবাই বৃন্দাবন ধাম দর্শন করার জন্য উৎকণ্ঠিত হয়ে থাকে। সবাই ওখানে বাস করতে চায় বৃন্দাবনে। ত্রিলোকের মধ্যে সব থেকে দুর্লভ স্থান এবং গুপ্ত স্থান বলা হয়েছে শ্রী বৃন্দাবন ধামকে। শ্রী বৃন্দাবন ধাম সবচেয়ে সুন্দর এবং পূর্ণ আনন্দময় একটি আশ্রম, সেটি হচ্ছে শ্রী বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে আছে কল্পবৃক্ষ, যেখানে সমস্ত গাভীরা ওখানে নিবাস করে। গাভী বলতে গেলে সেরকম গাভী নয়, গাভী বলতে গেলে কামধেনু গোমাতা সেখানে নিবাস করে। আর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গাভীদের সাথে আনন্দময় লীলা বিলাস করে। সেই বৃন্দাবন ধামে সবসময় একটা শ্যাম তেজ বিরাজমান থাকে, যেখানে সবাই একটা কিশোর অবস্থায় অবস্থান করে। এমন আনন্দ ওখানে বৃন্দাবনে, এমন একটা তেজ, একটা শ্যাম তেজ, মানে ভগবান শ্রী শ্রী রাধা মাধবের একটা তেজ ওখানে প্রভাবিত হয়ে আছে, যেখানে সবাই একটা কিশোর অবস্থায় মনে চলে যায়। এমন একটা আনন্দ প্রকাশ হয় ওখানে। দেবাদিদেব মহেশ্বর বলছে, ওখানে চন্দ্রমা আর সূর্যদেব নিরন্তর সেবা করছে, এবং যে ওখানে যায় সে তার কখনো দুঃখ কষ্ট কখনো থাকে না। বৃন্দাবন ধাম এমন ধাম যেখানে কোনো দুঃখ কষ্ট প্রবেশ করতে পারে না। সেখানে সবসময় আনন্দই আনন্দ সবসময় বিরাজমান থাকে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ ওখানে স্পর্শ হয়েছে যেই মাটিতে, সেখানে পবিত্র রজ সৃষ্টি হয়েছে, আর সেটি হচ্ছে শ্রী বৃন্দাবন ধাম। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওখানে লীলা করেছে। ভগবানের পায়ের ছাপ, পায়ের স্পর্শ ওখানে পড়েছে। আর এই সে ব্রজরাজ, এটা হচ্ছে মহাপবিত্র ভগবান শ্রীকৃষ্ণের পা থেকে। এটি কোনো সাধারণ ব্রজরাজ নয়, এটি ভগবানের স্বয়ং নিত্য, বলতে গেলে নিত্য। বৃন্দাবনে আপনি যা কিছু ব্রজ দেখবেন, যা কিছু মাটি দেখবেন, সেটাকে শুধু মাটি অনুভব করলে আপনার দোষ হয়ে যাবে। সেটা কোনো সাধারণ মাটি নয়। বৃন্দাবনে হচ্ছে ব্রজরাজ, এটা হচ্ছে পবিত্র নিত্য বস্তু, ইটার্নাল মানে নিত্য, মানে এটা ভগবানের স্পর্শ হয়েছে, ভগবানের সাথে সম্পর্কিত, তাই এটি নিত্য বলতে গেলে। শ্রী শ্রী রাধা মাধব আর বৃন্দাবন ধামকে কখনো আলাদা ভাববেন না, স্বয়ং ভগবানেরই এটা স্বরূপ বলতে গেলে। শ্রী বৃন্দাবন ধাম আর শ্রীমতী রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো অন্তর নেই, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। যদি আপনি বৃন্দাবন ধাম আসছেন, যদি আপনি বৃন্দাবন নাম উচ্চারণ করছেন, তাহলে আপনি রাধা মাধবের নামই উচ্চারণ হচ্ছে, আপনি দিব্য আনন্দ অনুভব করতে পারবেন। দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে বলছে যে তুমি নিরন্তর বৃন্দাবন ধামের চিন্তা করো, এবং ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছে, তার যে চরণ ধুলি পড়েছে, এবং ভগবান শ্রীকৃষ্ণ যে কিশোর অবস্থায় যে লীলা করেছে, সেগুলো চিন্তা করো, তাহলে তুমি জীবনে অনেক অনেক দিব্য আনন্দ লাভ করতে পারবে। তো মাতা পার্বতী সেই মহাদেবের সেই কথা শুনে মাতা পার্বতী সেটি পালন করেছে। তো শ্রী বৃন্দাবন ধামে যত পক্ষী, যত কীট পতঙ্গ বা যত নদী আছে বা যত গাছপালা আছে, সব কিন্তু নিত্য বস্তু,
হ্যাঁ, কোনো কিন্তু জড়জাগতিক নয়। শ্রী বৃন্দাবন ধামে কিন্তু কোনো কিছু জড়জাগতিক বলে কিছু নাই, সব কিন্তু নিত্য বস্তু, সবাই কিন্তু লীলা করছে। আপনি যে গাছগুলো দেখবেন, হ্যাঁ, বৃক্ষগুলো ঝুঁকে আছে, সব শ্রীমতী রাধারানী আর কৃষ্ণের হ্যাঁ সেবাতে নিয়োজিত। তারা সব কিছু নিত্য, সব মহান মহান বড় বড় যোগ তপস্যা সিদ্ধকারী হ্যাঁ ব্যক্তি, তারা গোপী গোপিকারা বলতে গেলে হ্যাঁ গোপী গোপিকারা হচ্ছে ভগবানের প্রাণের চেয়ে বেশি প্রিয়। তাই সব কিছু বৃন্দাবনে যা দেখবেন সব কিছু হচ্ছে নিত্য, এবং বৃন্দাবন নামটাই স্বয়ং নিত্য, কারণ এটি ভগবানের স্বয়ং একটা প্রকাশ, ভগবানের স্বয়ং ভগবানই বলতে গেলে। বৃন্দাবন ধাম আর ভগবানের মধ্যে কোনো ভেদাভেদ অন্তর নেই। তো ছোট করে আজকে বৃন্দাবন লীলাটা বললাম, যেটি মহাদেব মাতা পার্বতীকে বলেছেন। তো মহাদেব হচ্ছে ভগবানের শ্রীকৃষ্ণের সবচেয়ে 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 সর্বোত্তম প্রিয় ভক্ত, এবং উনি হচ্ছেন হ্যাঁ ভগবানের শ্রীকৃষ্ণেরই অবতার। এবং শ্রীকৃষ্ণ এবং ভগবান ভোলেনাথের সবচেয়ে প্রিয় ভক্ত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। দুজন কিন্তু ভক্ত আর ভগবান লীলাই করে, একজন ভগবান একজন ভক্ত। কোনো সময় ভগবান ভক্ত সেজে যায়, কোনো সময় ভক্ত ভগবান সেজে যায়। তো মহাদেবের যে লীলা, যে মহাদেব উনি একমাত্র বৃন্দাবনের যে মাহাত্ম্যটা বলেছে সেটা মাতা পার্বতীকে বলেছে, পুরো জগতের মাধ্যম দিয়ে মাতা পার্বতীকে এই বৃন্দাবন ধামের লীলাগুলো প্রকাশ করেছে। তো সর্বপ্রথম বৃন্দাবন গেলে সরাসরি আপনি রাধা মাধবের দর্শন করবেন না। বৃন্দাবন গেলে আপনি সবসময় মহাদেবের দর্শন না করলে তাহলে বৃন্দাবন দর্শন নিষ্ফল হয়ে যায়, কিন্তু হ্যাঁ আপনি অতটা কৃপা পেতে পারবেন না। যদি আপনি অধিক থেকে অধিক কৃপা পেতে চান তাহলে দেবাদিদেব মহেশ্বর, গোপেশ্বর মহাদেব, হনুমানজি দর্শন, হ্যাঁ যমুনা মায়ের দর্শন অবশ্যই করা উচিত। ব্রজরাজ, আপনি ব্রজরাজকে যদি প্রণাম না করেন তাহলে কিন্তু কাজটা কিন্তু অসফল থেকে যাবে। ব্রজরাজ যেটি হচ্ছে স্বয়ং ভগবানেরই নিত্য বস্তু, সেটিকে আপনি প্রণাম করবেন। ভুল করেও ব্রজরাজ, ওখানে কীট পতঙ্গ, বৃন্দাবন ধামের গাছের পাতাও পর্যন্ত হ্যাঁ নিয়ে আসবেন না। ব্রজরাজ আপনি যদি পেলে অল্প খানিকক্ষণ নিয়ে আসতে পারেন, কিন্তু ব্রজরাজ নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নয়। ওখানে যমুনা নদীর জল নিয়ে আসবেন না, গাছের পাতা কোনো জীব ওখানে বাড়িতে নিয়ে আসবেন না, কারণ ওটি যে নিত্য বস্তু তাদেরকে ওখানে থাকতে দেন। ঠিক আছে? তো এই হচ্ছে ছোট করে আমি খুব বৃন্দাবন লীলা আমি আজকে আপনাদের মাঝে প্রকাশ করলাম। তো কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং যত পারলে রাধে 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 লিখবেন, কারণ রাধারানী কৃপা না করলে আপনি বৃন্দাবন মাহাত্ম্য বলতেও পারবেন না, শোনাতেও পারবেন না, আপনি বৃন্দাবন ধাম উচ্চারণ করতে পারবেন না, আপনি বৃন্দাবন ধাম পাও রাখতে পারবেন না, স্বপ্নেতেও বৃন্দাবন ধামে পা রাখতে পারবেন না যদি রাধারানী কৃপা না করে। এই জন্য বৃন্দাবনের মেন মালকিন হচ্ছে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালকিন হচ্ছে যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ আরাধিকা নমো নমঃ, শ্রীকৃষ্ণ প্রাণেশ্বরী নমো নমঃ, তিনি হচ্ছেন শ্রী রাধা, তিনি হচ্ছেন শ্রী রাধা। তো রাধারানী ছাড়া কোনো গতি নেই। রাধারানী স্মরণ করলে আপনি বৃন্দাবন ধাম যেতে পারবেন যদি রাধারানী কৃপা করে। তার জন্য আপনাকে রাধারানীর স্মরণ, রাধারানী ভক্তি করতে হবে, কৃষ্ণের ভক্তি করতে হবে, মহাদেবের ভক্তি করতে হবে, পূর্ণরূপে সবাইকে সম্মান করতে হবে, সবাইকে হ্যাঁ সবাইকে সম্মান করতে হবে। এমন না যে খালি রাধা কৃষ্ণ, মহাদেবের সম্মান করতে হবে, গণেশ কার্তিকের সম্মান করতে হবে, মাতা পার্বতীর সম্মান করতে হবে, মা সরস্বতীর সম্মান করতে হবে, সমস্ত দেব দেবীর সম্মান করতে হবে, পুজোও করতে হবে, তাহলে ভগবানের বিশেষ কৃপা পাওয়া যাবে। সবাইকে পুজো করতে হবে, হনুমানজি সম্মান করতে হবে, সবাইকে পুজো, সবাইকে শ্রদ্ধা, সবাইকে ভক্তি করতে হবে। খালি না এটা না, খালি রাধাকৃষ্ণ না, সবাইকে সম্মান করতে হবে, তাহলে রাধাকৃষ্ণের বিশেষ কৃপা পাওয়া যাবে। তো এই হচ্ছে আজকে বৃন্দাবন ধামের লীলা। তো সকালে হাত তুলে বলুন রাধে রাধে, শ্রী বৃন্দাবন ধাম কি চায়, হর হর মহাদেব, শ্রী গোপেশ্বর মহাদেব কি চায়।